দেখো কি চমৎকার জায়গা, হ্যাঁ? কি সুন্দর সমুদ্র, পাহাড়, হ্যাঁ, বাতাস, কি চমৎকার বাতাস, তাই না? একেবারে মনটা ভুলে যায়। মন আছে তোমার? আমরা এখানে এর আগেও 3 বার এসেছি রেশাদ। ও আই এম সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। মানে I was thinking যে I'm giving you a nice surprise, but আমাকে সারপ্রাইজ দেওয়ার তুমি কোনো ব্যবস্থা করোনি রেশাদ। তুমি এখানে কেন এসেছো সেটা তুমিও ভালো জানো, আমিও জানি। anyway, চলো, it's pretty late, চলো আমরা ফ্রেশ হয়ে নিই, হ্যাঁ? Yes, I told you not to call me. If you need me, just SMS me. Is that clear? Just hang up. Mr. Kashim, আপনি যে ডিডটা করবেন, that will contain a gross power of attorney from me, which will be divided into 2 parts, 80% and 20%. আমার সমস্ত প্রপার্টিজ অ্যান্ড অ্যাসেটস যা আছে সব কিছু নিয়ে 80% ওর জন্য, আর 20% will go to the orphanage. And one thing, সোর্স সম্পর্কে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয়, আমি ইনহেরিট করেছি এটা। আমি বৈবাহিক চিত্তে ইনভেট, সরি আরেকবার বলি। টেবিলে খাবার দেওয়া হয়েছে, খেতে এসো। তো কি প্ল্যান? খাবার পরে রেস্ট নেবে নাকি একটু ঘুরতে ঘুরতে যাবে বাইরে? কোনটা করলে তোমার সুবিধা হয়? আরে এরকম করছো কেন? We have come here to relax, enjoy and have some fun. তুমি এখানে রিল্যাক্স করতে এসছো? তুমি এখানে কেন এসেছো আমি জানি না। খাও। এই ফোন নাম্বারটা কাউকে দেওয়ার দরকার নেই। তোমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে বলবে স্যার বিদেশে আছেন। তুমি আমাকে ফোন করবে না। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে ফোন করব। ওকে, বাই।
ভোরের আলোয় তোমাকে খুব সুন্দর দেখায়। এখন ভোর, তোমার ঘুম হয়েছে? হুম, Would you please give me 100 taka? oops. I don't think he's a beggar, is he? No, I'm not a beggar. যদি আমাকে 100 টাকা দেন, বিনিময়ে আমি আপনাদের একটা কবিতা শোনাবো। এক্সকিউজ মি, কি 100 টাকা দিয়ে একটা কবিতা? কেন? বিদেশি কোনো শিল্পী এলে আপনারা তো 1000 টাকা দামের টিকিট কিনে 5 হোটেলে যান না? মাত্র 100 টাকার বিনিময়ে একটা কবিতা শুনতে পারবেন না?
কবিতা কি এতই সস্তা হয়ে গেছে? দাও না নাকি 100 টাকা, নিশ্চয়ই খুব প্রয়োজন। সরি, আমি তো ওয়ালেট নিয়ে আসিনি। ঠিক আছে থাক, না আজ এমনিতে শোনাই, ফ্রি অফ কস্ট। ঘুরে ঘুরে ফিরে ফিরে, ফিরে ফিরে ঘুরে ঘুরে বলেছিল আমি তোমায় সেখানে নিয়ে যাব। স্মৃতির ভেতর কথা স্বর, বুকের ভেতর আমি তোমায়, আমি তোমায়, স্বপ্নের ভেতর মুখ, মুখের আদল। শুনুন, আপনি কি কবি? বুকের মধ্যে গোটা আকাশ নিয়ে যিনি হাঁটেন তিনি কবি। আমার বুকের ভেতর পোড়া বাড়ি, যেখানে মধ্যরাতে শুধু পেঁচা ডাকে। আমি কোথায় আছি না আছি এত কিছু জানার তোমার কোনো দরকার নেই, ওকে? তোমাকে আমি যা করতে বলেছি তাই করো, অলরাইট? আমার খুব তাড়াতাড়ি দরকার, খুব তাড়াতাড়ি। আই অ্যাম ইন ব্যাড শেপ। ওকে, আর শোনো, খামাখা ফোন করবেন না আমাকে। হ্যাঁ, বাই। এই কি তোমাদের এখানে পেপারের সমস্যা কি? হ্যাঁ, ঢাকা থেকে এখানকার দূর তোমার তো 8 ঘন্টা, এতক্ষণ লাগে পেপার আসতে? স্যার আজকে তাড়াতাড়ি আসছে, অন্য দিন সন্ধ্যা হয়ে যায়, আর সময় আসেও না স্যার। Yep. জি স্যার, আপনি পেপার দেখেছেন? স্যার আমি তো কিছু বুঝতে পারলাম না স্যার, আমার নাম থাকবে কেন পেপারে? না 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 স্যার, আমাদের পার্টে যা যা করার দরকার আমি সব সময় সেগুলো ফিল আপ করেছি স্যার। আপনাদের কোন জিনিসটা আছে যেটা আমরা কখনো মিট আপ করিনি? যখন যা চেয়েছেন স্যার, আপনাদের ডিমান্ড সবসময় আমরা দেখেছি স্যার। এখন আপনারা দেখবেন না আমাদেরকে? স্যার ইউ আর অন দ্যাট পার্ট। হ্যাঁ স্যার, আপনার নাম থাকতেই পারে, কিন্তু আমার নামটা আসলে অ্যাবনর্মাল। স্যার আমাদের ডিলিং ছিল, অনেক ডিলিং ছিল, এবং আপনাদের, আমি তো একটা কথা বারবারই বলছি, আপনাদের যে সব দাবি ছিল আমরা সবসময় মিট আপ করেছি, কিন্তু এখন না না স্যার, এটা জানলে তো আর এই দেশে থাকতাম না, বাইরে চলে যেতাম, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতাম। বাংলাদেশে ছিলাম কেন স্যার? আমাদের সবার একটা গ্রুপ ডিলিং ছিল, আমরা সবাই মিলে একটা কাজ করতে চেষ্টা করেছি। আপনি এখানে একা? আমি এখানে এর আগে আরো 3 বার এসেছি। একা এলে যে এখানে ভয় পাওয়ার মতো কিছু আছে আমার মনে হয় না। ঠিক বলেননি, এখানে বাঘ ভালুক নেই ঠিক আছে, কিন্তু মানুষ যখন বাঘ ভালুক হয়ে ওঠে তখন তার চেয়ে হিংস্র আর কিছু হতে পারে না, আর কিছু না। অন্তত আপনার দ্বারা যে অতটা হিংস্র হয়ে ওঠা সম্ভব নয় এটুকু বুঝতে পারছি। তার উপর আবার কাব্য সংক্রমিত মানুষ। এটাও আপনার ভুল ধারণা। চারপাশে দেখছেন না আমাদের পরিচিত মানুষগুলোর মুখোশ কি করে এক একে খসে পড়ছে? দেখছেন, শিল্পের চর্চা করছে দাতাল শুয়োর, ধ্রুপদী শিল্পের পৃষ্ঠপোষক হচ্ছে
ধ্রুপদী বদমাস না? আপনার নিজের গল্পটা বলবেন? খুব জানতে ইচ্ছে করছে। নারীর সহজাত কৌতূহল। গল্প শুনতে হয় না, গল্প জানতে হয় না, গল্প বুঝতে হয়। কি নাম আপনার? এখানে কোথায় থাকেন? আমার নাম অপু। আর কিছু? বিভূতিবাবুর পথের পাঁচালী থেকে উঠে আসা অপু। এই জন্মে পঙ্গু হয়ে এসেছি। দুর্গা নামে আমার একটা দিদি ছিল, ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে একা একা। ওই যে দূরে সুপারি গাছগুলো, ওদের মতো একা একা একা। বাতাস এলেই একটু হেলে দুলে পড়ি। আপনি কোথায় থাকেন? কোথাও থাকে না, গোটা দেশটাকে বুকের ভেতর ধরে রেখে শুধু ঘুরে বেড়াই। দেশ নিয়ে খুব ভাবেন মনে হয়। দেশ নিয়ে তো সাধারণরাই ভাবেন, প্রতিষ্ঠিতরা আত্মপ্রেমে এতটাই মগ্ন থাকেন যে দেশ নিয়ে ভাববার সময়ও হয় না তাদের। একটা কবিতা শোনাবেন? আজ সঙ্গে টাকা আছে। বিখ্যাত আঁচল টেনে বুকে দিলে বঙ্গোপসাগর জুড়ে সূর্যাস্ত ঘটে যায়। সূর্যকে উঠবে না সকলের আগে আরেকবার দেখাবে না? চোখের সাহসী তারারা দেখতে চায় ওই বুকে। আপনি আপনি টাকা নিয়ে যান। কি আশ্চর্য! শুনুন, টাকাটা নিয়ে যান। আরে তুমি এখানে, আর আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। আরে ওই লোকটা না? এই ডাকো তো, একটু ডাকো। একটু শুনুন না প্লিজ। কিছু টাকা দিয়ে দিই ওকে। এত টাকা কেন? একে আমার সন্দেহ হয় পুলিশে ইনফর্মার হতে পারে। কি যে বলো না। আরে ডাকো তুমি ওকে। দূর, আমি ডাকছি। এই যে, এ ভাই, এই যে ভাই, শুনুন প্লিজ, এদিকে আসবেন। আমি দুঃখিত আপনাকে এত দূর থেকে নিয়ে আসার জন্য। ওকে স্যার, বলুন স্যার। আপনার জন্য কিছু টাকা এনেছিলাম, যদি আপনার আপত্তি না থাকে। আপনার স্যার অনেক টাকা না? আমার যে স্যার এত টাকার প্রয়োজন নেই। রাখুন না, পরে হয়তো লাগতে পারে। টাকা রাখতে হলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, বাড়ি বানাতে হয়, বাড়িতে লকার সহ স্টিলের ক্যাবিনেট রাখতে হয়, নিরাপদে বহনের জন্য গাড়ি থাকতে হয়। আমার যে কিছুই নেই, প্রয়োজন নেই। কিছু অন্তত রাখুন, যতটুকু আপনার প্রয়োজন হয়। ঠিক আছে, 100 টাকা দেন। আজকের জন্য বাঁচি। আজকে যদি আপনাদের দুজনকে একটা ফ্রি অফ কস্ট উপদেশ দেই, নেবেন? কি বলুন? কেন এই ক্লান্তিকর সম্পর্ক বয়ে বেড়াচ্ছেন দুজনে, যেখানে কেউ কাউকে ভালোবাসেন না? কি বলছেন আপনি?
ঘুমোবে না? তুমি ঘুমাও, আমি আসছি। ওই পাগল লোকটা কি বললো না বললো, তুমি কি সেটা নিয়ে ভাবছো? হ্যাঁ, ভাবছি। কারণ ছেলেটা পাগল নয়, ও যা বলেছে সত্যি বলেছে। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি ভালোবাসি না তোমাকে, কিংবা তুমি আমাকে ভালোবাসো না, তাই? হ্যাঁ, তাই। দেখো, আমার ধারণা তুমি এই কথাটা বলতে পারো না। হ্যাঁ, তুমি আমাকে ভালো নাও বাসতে পারো, কিন্তু আমি বাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই আমাদের দাম্পত্য জীবন 5 বছর অতিক্রম করেছে, তাই না? এই 5 বছরে তুমি আমাকে একটা উদাহরণ দেখাতে পারবে? জাস্ট ওয়ান এক্সাম্পল। সাধারণ দিনগুলোর কথা বাদই দিলাম, কোনো একটা বিশেষ দিনে তুমি আমাকে উইশ করেছো? সময় হয়েছে তোমার? তোমার মনে আছে আমাদের প্রথম কবে দেখা হয়েছিল? কোন দিন দেখা হয়েছিল? আমি কী রঙের শাড়ি পরেছিলাম? কপালে কি টিপ ছিল? ওদিন আমি তোমাকে একটা জিনিস গিফট করেছিলাম আর বলেছিলাম প্রতি বছর ওই একটা দিনে তুমি আমাকে জিনিসটা দেখাবে। এই 5 বছরে তুমি আমাকে একবারও দেখাতে পারোনি, তোমার সময় হয়নি। টাকার পেছনে তুমি ক্ষুধার্ত হায়নার মতো ছুটেছো দিন রাত। যখন বিদেশে ট্রিপে গেছো, তোমার সঙ্গী ছিল হয় তোমার অফিসের সুন্দরী সেক্রেটারি অথবা কোনো অভিজাত বান্ধবী। টাকার অভাব ছিল না, তাই তুমি ওকে কখনো চাকরিও করতে দাওনি। শিক্ষিত একটা মেয়ে জাবর কেটে কিভাবে সময় কাটায় ভেবেছ? কখনো চিন্তা করেছো আমার সময় কিভাবে কাটে? অফিস থেকে ফিরে তোমার 8 ঘন্টা সময় ব্যয় করে ক্রিকেট খেলা দেখার সময় হয়, 3 ঘন্টা সময় ব্যয় করে তুমি সিনেমা দেখতে পারো। অথচ 3 সেকেন্ড সময় ব্যয় করে কখনো ভালোবাসি এই কথাটা বলার সময় হয়নি তোমার। হ্যাঁ, আজ তোমার অসৎ উপার্জনের জন্যে তোমাকে আইনের মুখোমুখি দাঁড়াতে হয়েছে বলে তুমি আমাকে নিয়ে এখানে পালিয়ে এসেছো। বাস এই অভিযোগ তোমার? দেখো, এইসব অভিযোগ থেকে কখনোই এটা প্রমাণিত হয় না যে আমি তোমাকে ভালোবাসি না। ইনফ্যাক্ট আমি যা কিছু করেছি, আমার সব কিছু তোমার জন্যে। বলার সময় সবাই এই কথাটাই বলে,
তুমি নিজে কোনোদিন জানতে চেয়েছো কিসে আমার সুখ, আমি কি চাই? আমি তো তোমার কাছে কখনো এসব দামি শাড়ি গহনা এগুলো চাইনি। কখনো তোমাকে বলিনি যে আমার অভিজাত বাড়ি লাগবে বা লেটেস্ট মডেলের গাড়ি। এগুলো কখনোই ডিমান্ড ছিল না আমার, কারণ এগুলোর প্রতি আমার কোনো লোভ নেই। আমি শুধু চেয়েছিলাম তোমার কাছ থেকে তোমার সময়টুকু নিজের করে একান্তে কিছু সময়, যেটা তুমি আমাকে কখনোই দাওনি। It is very strange and pathetic যে এতগুলো বছর পরে এইসব বিষয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে, এইসব অভিযোগ উঠছে। আমার মনে হয় তুমি একটা কথা অস্বীকার করবে না, যে তোমার পেছনে খরচ করার মতো যথেষ্ট ক্ষমতা যদি আমার না থাকতো, তাহলে কিন্তু তোমার বাবা মা তোমাকে আমার সাথে বিয়ে দিতেন না। অ্যান্ড ফর দ্যাট ম্যাটার তুমিও বিয়ে করতে না আমাকে। আর তুমি বলছো অবৈধ উপায়ে টাকা অর্জনের কথা। ট্রাস্ট মি, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য গেম। লাইফ ইজ এ গেম। ওকে ওকে, বাদ দাও আমার কথা। ইউ লাভ ইউর ড্যাড, হ্যাঁ? ইউ লাভ হিম সো মাচ। আমি যা কিছু করেছি সব কিন্তু আমি শিখেছি ফ্রম ইউর বিলাভেড ড্যাড। কি করে ব্যাংক থেকে টাকা লোন নিয়ে সেই টাকাকে অন্য খাতে খরচ করে প্রস্তাবিত শিল্পকে একটা রুগ্ন শিল্প দেখিয়ে লোনটা ফাঁকি দিতে হয়। Yes, your dad taught me all those tricks. তোমাকে কে বললো আমি আমার পলিটিশিয়ান বাবাকে খুব ভালোবাসি? আমি তোমাদের দুজনকে সমানভাবে ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি।
আরও একদিন বলে তো কোনো কিছু নাই। আমি আপনাকে ফোন করেছি অনেক আগে, আমি আপনাকে জানিয়েছি আই নিড ইট রাইট নাও। ওকে, আমার জিনিসটা খুব ইমার্জেন্সি। আজকে পেপারটা দেখেছেন আপনি? ডু ইউ নো হোয়াট আই এম গোয়িং থ্রু? আমি কিন্তু আপনাকে খামাখা বলি। Mr. Kashim, I would really appreciate it if you take my words seriously and very seriously. Okay? Right. And get back to me as early as possible. চলো। চলো হেঁটে আসি। চাটা শেষ করো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজ ঢাকায় ফিরে যাব। আমাকে একা ফেলে চলে যেতে চাইছো? তুমি অনেক দিন আগেই আমাকে একা করে দিয়েছো রেশাদ। তুমিই প্রমাণ করেছো এক ছাদের নিচে বাস করলেই দুজন মানুষ দুজন আর হয় না। আমাদের সম্পর্কটাকে তুমি যদি এই ব্রিজের সাথে তুলনা করো তাহলে সেই ব্রিজটা অনেক আগেই ভেঙে গেছে। আমি শুধু এতদিন একটা প্রান্ত ধরে বসেছিলাম। আজ আমি সেটা ছেড়ে দিচ্ছি। আমার দায় থেকে তুমি মুক্ত। তোমার কাছ থেকেও আমি সম্পূর্ণ মুক্তিই আশা করছি। আমাকে ছেড়ে যাওয়ার কথা তোমার এতদিন মনে হয়নি। আজ যখন আমি সত্যিকার একটা দুঃসময়ের মুখোমুখি হয়েছি, ঠিক এখনই তুমি আমাকে ফেলে যেতে চাইছো না? হ্যাঁ রেশাদ, তোমার দুঃসময় তোমার নিজের তৈরি, এর সাথে আমার কোনো যোগ নেই। এতদিন তোমার অসৎ উপার্জনের পথগুলোর কথা আমার জানা ছিল না। যখন থেকে জানতে শুরু করেছি তখন থেকে আসলে ছেড়ে দেওয়ার কথা ভাবছিলাম। রাইমা, এটা করতে পারো না তুমি। আমি যে পারি সেটাই তোমাকে দেখাতে চাইছি। কাউকে না কাউকে তো পারতেই হয়। তোমার পেছনের সময়টার কথা একবারও ভাবলে না? তোমার জন্য আমার এত ত্যাগ, আমার স্বপ্ন, আমার ইচ্ছে, সব কিছু তোমার জন্য বিসর্জন দেওয়া। আজ একটি মুহূর্তে এই সব কিছু তুমি মিথ্যে করে দিলে। আমি অনেক পরে বুঝেছি রেশাদ, তুমি কখনোই প্রেমিক ছিলে না। আমার সাথে সম্পর্ক তৈরির পেছনেও ছিল তোমার ব্যবসায়িক হিসেব নিকেশ। একজন প্রেমিক যখন সংসারের প্রয়োজনে ব্যবসায়ী হয়ে ওঠে তখন তার প্রেমের আবেগ কিছুটা হলেও আড়াল হয়েই যায়। আফটার অল, ব্যবসা, সচ্ছলতা, এই সব কিছু কিন্তু প্রেমটাকে বাঁচিয়ে রাখার জন্যই। না রেশাদ, একজন প্রেমিক সে ব্যক্তি জীবনে যে পেশাতেই থাকুক না কেন সে প্রেমিকই থেকে যায়। একজন প্রেমিক কখনো লম্পট, চোরা কারবারি, ঋণ খেলাপি, বিল খেলাপি হতে পারে না। আমি আজ চলে যাব রেশাদ। ঢাকা গিয়ে আমি তোমার অফিসের ঠিকানায় ডিভোর্সের লেটারটা পাঠিয়ে দেব। আশা করছি লোক হাসাহাসি করুক এমন কিছু তুমি করবে না।
Would you please give me 100 টাকা? সমস্যা কি তোমার? হ্যাঁ, কি চাও তুমি? তুমি বারবার আসছো কেন এখানে? ডিস্টার্ব করছো কেন আমাকে তুমি? অ্যাডিক্টেড নাকি? স্যার আমি এডিক্ট হলেই বা আপনার ক্ষতি কি? আপনারা তো স্যার ড্রাগ আমদানি করেন আমাদের জন্যে, তাই না? থ্যাংক ইউ স্যার। যাও তুমি। একটা কবিতা শুনবেন না স্যার? কবিতা? কবিতা কি তুমি জানো? আমি জানি স্যার। আপনি জানেন? স্যার, অন্যের জায়গা দখল করে কিংবা ব্যাংক লোন নিয়ে 10 তলা ভবন নির্মাণ করা যায়, অট্টালিকাও নির্মাণ করা যায়, কিন্তু একটা বোধ কিংবা একটা মানুষের গান কবিতা নির্মাণ করার জন্য একজন জীবনানন্দ দাশকে জন্মাতে হয় পৃথিবীতে। যদি পারেন স্যার একটা কবিতা নির্মাণ করে দেখাবেন। একটা কবিতা স্যার পারবেন? তুমি যাবে? না গেলে কি করবেন স্যার? পুলিশ ডাকবেন? র্যাব? আর্মড ব্যাটালিয়ন? একটা কথা বলি স্যার, একটা কথা বলবো স্যার, অসৎ ব্যবসায়ী যখন রাজনীতিতে যোগ দেয় তখন দুয়ে মিলে হয় বিদগ্ধ শয়তান স্যার, খাটাস। মানুষের জন্য মৃত্যুর পরে দরকার হয় 3 ফিট বা 6 ফিট একটি জায়গা। আপনার জন্য স্যার মৃত্যুর আগেই বরাদ্দ হয়ে গেছে ঠিক তারই কাছাকাছি দৈর্ঘ্যের একটি রুম। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।
না গেলে হয় না? কেন যাব না? আমাকে তুমি একটা কারণ দেখো, আমি যাব না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, গাড়িটা নিয়ে যাও। না, আমি যেতে পারবো। এটা তোমার। আমার যা কিছু আছে আমি অনেক আগেই তোমার নামে করে দিয়েছি। I told you, রামা, আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি। Honestly, এখন তোমার যা ভালো লাগে তুমি তাই করো। স্বামী, স্বামী খুন করে বাড়ি ফেরে, আমরা খুনি স্বামীকে লুকিয়ে রাখি। স্বামী ঘুষের টাকা নিয়ে বাড়ি আসে, আমরা পায়েস বানিয়ে খাওয়াই। পর নারীর সাথে রাত কাটিয়ে আসে, আর আমরা শাড়ির আঁচলে তার ঘাম মুছিয়ে দিই। কেন করে জানো? কারণ তোমাদের চেহারা আমরা বুঝতে পারি না। যতটুকু দেখাও তার চেয়ে বেশি বুঝি না, জানি না, জানতে চাইও না। আর এই সুযোগে তোমার সারা জীবন আমাদেরকে ঠকিয়ে যাও। আমার সামনে এখন যে দাঁড়িয়ে আছে তার পরিচয়, সে একজন প্রতারক, চরিত্রহীন, অসৎ এক পুরুষ, মানুষ না। স্বামীর মুখে থুতু ছিটালে নাকি পাপ হয়। এই জীবনে এই একটা পাপ করার বড়ই ইচ্ছে আমার।
যাওয়ার আগে একটা কবিতা শুনে যাবেন না? জীবনের সব মুহূর্তের বোধহয় অনুবাদ হয় না অপু। কিছু কিছু কথা অনুচ্চারিত থাকলেও হাজার শব্দের সমান হয়ে ধরা দেয়। কিছু কথা বিমূর্ত থাকাই ভালো, বিদ্যুৎ চমকের মতো, বাতাসের ঘ্রাণের মতো, জলের স্পর্শের মতো, যা শুধু অনুভবই করা যায়। এগুলো রাখুন। এটা দিয়ে আমি কি করব? যা যথার্থ মনে করেন। আপনার দায় আমাকে দিচ্ছেন, বোঝা আপনার, ঘাড় আমার। আপনার জঞ্জাল সাফ করব আমি। কেন আমরা কৃতদাস তাই? হ্যাঁ, কৃতদাস তো ভাবেন আমাদের। আপনার ময়লা আবর্জনায় দেশ ছেড়ে দেবেন, আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। আপনারা পরিষ্কার রাস্তা হাঁটবেন, আবার নোংরা করবেন। ধোয়া মোছার জন্য আমরা তো আছি, তাই না? এই দায় আপনার স্বামীর, আপনার না? স্বামীকে ঘৃণা করেন, স্বামীর সম্পত্তি ঘৃণা করেন না? স্বামীকে ছেড়ে যাচ্ছেন, স্বামীর সম্পত্তি, সম্পদ সবকিছু তো নিয়ে যাচ্ছেন, সবকিছু ধরে রেখেছেন স্বামীর। ধরে রাখছেনই তো, ধরে রাখছেন বলেই এটা আমাকে দিয়ে মহৎ হওয়ার চেষ্টা করছেন। বড় হওয়ার কি আকুতি আপনাদের না? আমিও প্রতারিত একজন। প্রতারক প্রশ্রয় দিয়েছেন তাই? ক্ষমা চাইলে হবে? কার কাছে? আপনার কাছে। 14 কোটি মানুষের ঘরে ঘরে গিয়ে ক্ষমা চান। আপনার কাছে চাইলাম, একজন কমল, আর বাকি 13,99,99,999 জন। যদি কখনো তা করতে পারেন, আমি আপনাকে জ্যোৎস্নায় গোসল দেব, দক্ষিণা বাতাসের চাদর গায়ে জড়িয়ে দেব আপনার, শিমুল তুলে ভর করে নীল আকাশে ভাসিয়ে নিয়ে যাব আপনাকে, আকাশে সবটা নীল মেখে আপনার কপালে টিপ পরিয়ে দেব। তখন কি আপনার ভেঙে যাওয়া টুকরো টুকরো স্বপ্নগুলো জোড়া লাগবে না? শুনেছি ভেঙে যাওয়ার স্বপ্ন কখনো এক হয় না, কিন্তু আপনার কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে। আরেকটা কথা, আমরা জন্মেছি শুধু ক্ষমা চাইবার জন্য, তাই না? একবার স্বামীর অপরাধে, আবার সন্তানের অপরাধে। আর কার কার অপরাধে ক্ষমা চাইতে হবে সেটা বলে যাবেন না?